এই রায়ের মধ্য দিয়ে আজকে পর্যবেক্ষণে আপনি দুচালেন বললেন, যে রায়গুলো হয়েছে কার্যকর হয়েছে জামায়াত বিএনপি সহ অন্যান্য, মানে সেগুলোর বিষয়ে কি কোনো কিছু আদেশ আসার সুযোগ থাকে, যে সেই রায়গুলো সঠিক ছিল বা ভুল ছিল, যদিও দুদুই বলছে যে সেগুলো তো হয়েই গিয়েছে? হ্যাঁ, দেখেন এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিন্তু উন্নত দেশের সিস্টেম আছে, ইভেন ডেথ সেন্টেন্স এক্সিকিউট করার পরেও রিভিউ বোর্ড নামে একটা কনসেপ্ট আছে, কিন্তু আমাদের দেশের আইনে এই কনসেপ্ট নাই। ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, ইভেন ইন্ডিয়াতে তারা নতুন করে একটা উইন্ডো ওপেন করেছে যার নাম দিয়েছে কিউরেটিভ পিটিশন। অর্থাৎ একটা সাজা কার্যকর হওয়ার পরেও 50 বছর পরে যদি নতুন এভিডেন্স আসে, নতুন কিছু ডিসকভারি করা হয়, তাহলে এই রিভিউ বোর্ড বসে ওটাকে আবার রিওপেন করে। আমাদের দেশের আইনে এখন পর্যন্ত কোনো সিস্টেম নাই। আজকে আমি বলেছি যে বাংলাদেশের উচিত সভ্য সমাজের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের একটা মেকানিজম বিল্ড আপ করা, যেখানে রিভিউ বোর্ড গঠন করে অতীতের নিষ্পত্তিকৃত মামলা নতুন করে রিওপেন করার স্কোপ থাকে নতুন এভিডেন্স পাওয়া সাপেক্ষে। এখানে ইন্টারেস্টিং হলো যে এখানে কি হচ্ছে, এখানে কতগুলো জুরিসপ্রুডেন্সকে চ্যালেঞ্জ করেছিলাম আমরা। আগের আদালত বলেছিল যে কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে না। আমরা এখানে রিভিউ করে বলেছি প্রযোজ্য হবে, আদালত এটা অ্যাকসেপ্ট করেছে, আন্তর্জাতিক প্রথাগত আইনকে অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ড রিভিউ প্রশ্ন আমরা করেছিলাম যে একটা জুরিসপ্রুডেন্সকে চেঞ্জ করে দেয়। ওনারা বলেছিলেন যে আয়োর সঙ্গে যে বক্তব্যটা দেয়া হলো আর কোর্টে যে বক্তব্যটা দেয়া হলো, এই দুইটার মধ্যে যদি পার্থক্য হয় তাহলে আসামি বেনিফিট পাবে। এই কথাটা আগের আপিল বিভাগ চেঞ্জ করে দিয়ে বলছে যে নো, কোনো বেনিফিট পাবে না। এই রায়ে এটা প্রমাণিত হয়েছে এবং এটা অ্যাকসেপ্ট করেছেন আদালত যে নো, আয়োর কাছে যদি কোনো সাক্ষী কোনো কথা বলে, এই সাক্ষী পরবর্তীতে এসে যদি আদালতে কথা বলে, এই দুই ধরনের কথা বলে, তাহলে তার বেনিফিট পাবে হলো যিনি আসামি থাকবেন তিনি। এই জুরিসপ্রুডেন্সগুলো এখানে চেঞ্জ হবে। এই জুরিসপ্রুডেন্সগুলো যদি চেঞ্জ হয় তাহলে অতীতের মামলার আলোচনা হবে না, এই কথা ঠিক। অতীতের মামলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে না, এটাও ঠিক। নতুন ফাইন্ডিং দেওয়া হবে না, এটাও ঠিক। কিন্তু অতীতের মামলার সেটেল প্রিন্সিপালগুলো নতুন করে সেটেল হবে। এটার নামই কিন্তু রিভিউ। যা হয়েছিল তা পুনর্বিবেচনা করা, তাই করা হবে। কিন্তু সেটি এখন যে বিদ্যমান আইনে সম্ভব না। না, বিদ্যমান আইন তো চেঞ্জ করে ফেলেছে। নতুন সরকার এসে এইবার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে বিচার হচ্ছে, এখানে কিন্তু আইনকে সংশোধন করে ফেলেছে। সেখানে কি হয় সম্ভব? এই আইনের অধীনে, সংশোধিত আইনের অধীনে যে যে কনসেপ্টকে তারা অ্যাড করেছেন, সেখানে কিন্তু আর আমরা কাস্টমার ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোজ্য হবে কি হবে না এই আর্গুমেন্ট করার আর সুযোগ নাই, কারণ আইনেই বলে দেওয়া হয়েছে যে প্রযোজ্য হবে। আচ্ছা, আগে বলা ছিল না, এই জন্য আপিল বিভাগ বলেছিল যে নো, প্রযোজ্য হবে না। এইবার সুপ্রিম কোর্ট ওই মামলাগুলোর ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন দেয়া বলছে যে না, এটা সঠিক না, আইনে বলা না থাকলেও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মানতে হবে।